মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সকলের প্রিয় কালাকাঁদ। আমাদের দোকানে ফ্রিজে দুধ ছিল 5 লিটার, সেই দুধটা জাল দেওয়ার সময় কেটে গিয়ে ছানা হয়ে গেছে, তাই ভাবলাম সেই ছানাটা দিয়ে এই প্রিয় কালাকাঁদ মিষ্টিটা তৈরি করা যাক। তো সেই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখানোর রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এই কালাকাঁদ মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এতটা ছানা হয়েছে, এখন এই ছানার ভিতরে দিয়ে দেবো এখন চিনি। তো আমি 5 চামচ চিনি দিচ্ছি। এর থেকে বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। এখন ছানার সঙ্গে চিনিটাকে ভালো করে মেখে নেব। চিনিটাকে যে ভালো করে মেখে নিলাম ছানার সঙ্গে, এখন এটাকে রেস্টে রেখে দেবো। আমি এখানে 1 লিটার আমলের দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে এখন কড়াইতে দিয়ে একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 40 গ্রাম আমল দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন মিশিয়ে নেব। মিশিয়ে দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে নেব। এই দেখুন, দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। 1 লিটার দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে 500 করে নিয়েছি। এখন ছানাটাকে এই দুধের ভিতরে দিয়ে দেবো। দুধের ভিতরে এই যে ছানাটা দিয়ে দিয়েছি, এখন এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। পঁচিশ মিনিট মতো জ্বালিয়ে দেখুন গাঢ় করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। এটা নামানোর পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। কেক ট্রের ভিতর বাটার পেপার লাগিয়ে নিয়েছি, এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি। কেক ট্রের ভিতরে যে ছানাটাকে এই যে সেট করে নিয়েছি, এখন এর উপরে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দেবো। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রাখলে নরমালি 1 ঘন্টা রাখতে হবে, আর যদি ফ্রিজে না রাখেন তাহলে বাড়িতে 3 ঘন্টা রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। কালাকাঁদটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ডিমল্ট করে নেব। এই দেখুন, ফ্রিজে রেখে দেওয়াতে অনেকটা বসে গেছে। এখন এটাকে বের করে নেব। থালার উপরে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালাকাঁদটা জমাট বেঁধে গেছে। এখন পিস করে কেটে নেব। এই দেখুন কালাকাঁদ মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জমাট বেঁধে গেছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে।
কালাকাঁদ মিষ্টিটা অসাধারণ টেস্ট হয়েছে। আর এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখাতে এর টেস্টটা কেমন যেন দ্বিগুণ বেড়ে গেছে। তো আপনারা এই সুন্দর মিষ্টিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এতটাই টেস্টফুল যে একবার যদি বাড়িতে তৈরি করে খান তাহলে আপনার বারে বারে খেতে মন চাইবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।